দর্শকবৃন্দ, যারা জায়গা ও মিরর্সকে প্রতিদিন ভিডিওতে দেখছেন, বিভিন্ন খবর নিয়ে আসছে, তাদের জন্য আরও একটি ট্র্যাজেডি না কমেডি আজকে আপনাদের সামনে রাখতে যাচ্ছি। আমরা আছি ভাষার ডাবরি। ভাষার ডাবরি ভাষার ডাবরি দক্ষিণ ঢালকরের একটি জায়গা, যেখানে আমার পেছনে আছে একটি শ্মশান ঘাট। এই শ্মশান ঘাট থেকে আমরা একটি রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি 100 মিটার পরেই ভাষার ডাবরি প্রাইমারি স্কুলে গিয়ে উঠবে। আর আমার বাঁ পাশে আপনারা নদী দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি ভাষার ডাবরি প্রাইমারি স্কুল দিয়ে, স্কুলের রাস্তায় যাচ্ছি। যেই স্কুলে আছে 200 বাচ্চা পড়ার মতো ক্যাপাসিটি, বেশ কয়েকটা ক্লাসরুম, এবং সাথে সাথে এখানে 3 জন শিক্ষক আছেন। দুটো সাবজেক্টে মাস্টার্স, বিএড করা, এবং একজন গ্র্যাজুয়েট টিচার। আমরা সূত্র মারফত জানতে পারলাম এই স্কুলে প্রতিদিন 25 থেকে 30 জন, 20, 25, 30 এই উপস্থিতি, এবং টোটাল 60 জন ছাত্র, 60 ছাত্রছাত্রী এখানে আছে। এই অঞ্চলের দক্ষিণ ঢালখর গ্রামাঞ্চলের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে একটি অতি নগণ্য অংশ এই ভাষার ডাবরি প্রাইমারি স্কুলে পড়তে আসে। এই স্কুলের যে সমস্যা, কেন স্কুলে পড়তে আসে না, আমাদের ক্যামেরার সামনে তারা আসতে একটু ইতস্তত বোধ করলেন। আমরা কাউকেই এমন কোনো সিচুয়েশনে ফেলতে চাই না যে তাদের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সমস্যার মধ্যে দিয়ে যায়। কিন্তু যা সত্যি, জায়গা ও মিরর্স সেই কথাটাই দেখাতে চায়। গার্জিয়ানদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই স্কুলে ছাত্রছাত্রী না আসার দুটো বড় কারণ। একটা কারণ হলো, এই রাস্তা দিয়েই ডেড বডিগুলো নিয়ে আসা হয়, এবং এই 100 মিটার পরেই একটি শ্মশান ঘাট। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি সামাজিক রীতিনীতি মেনে থাকি, তাই অনেক বাবা মাই কিন্তু এই স্কুলে তাদের ছাত্রছাত্রীদের পাঠাবেন না। কিন্তু এটা গেল একটা দিক। আর একটা বড় দিক হলো যে এটা হচ্ছে স্কুলের মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই স্কুলের মাঠের পাশেই হচ্ছে একটি নদী, যেটা কিন্তু অনেকটাই গভীর। আমরা দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাম্যানকে বলবো সামনের থেকে নদীর ছবিটা দেখাতে। অনেকটাই গভীর, আপনারা দেখছেন, অনেকটাই তলে জল। এখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই, চারদিকে খোলা। এইভাবে কোন গার্জিয়ান তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই বাউন্ডারি ওয়াল ছাড়াই এখানে পড়তে পাঠাবে? এটা একটা বিরাট সমস্যা। আমরা সূত্র মারফত জানতে পারলাম যে এখানে বহুবার লেখাপড়ি হয়েছে যে এই সামনেটা দিয়ে একটা বাউন্ডারি ওয়াল করে দিতে, যাতে বাচ্চাদের কোনো রকম দুর্ঘটনা না হয়। কিন্তু এখন অবধি কিন্তু এর কোনো সুরাহা সরকারের তরফ থেকে করা হয়নি। এখানে আরও একটি প্রশ্ন আসছে যে এই চারদিকে কিন্তু কোনো জনবসতি নেই, তাহলে এই স্কুলটি রাত্রিবেলায় যে এইভাবে পড়ে থাকে, আমরা সূত্র মারফত জানতে পারলাম যে এখানে 2বার চুরির অ্যাটেম্প্ট হয়ে গেছে। সুতরাং কেন এখানে গার্জিয়ানরা তাদের ছাত্রছাত্রীদের পাঠাবে? আমরা সূত্র মারফত জানতে পারলাম যে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল আছে, এসএসকে আছে, আরও ইত্যাদি অনেক ছোট ছোট শিক্ষা অঙ্গনওয়াড়ি আছে, যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পাঠানো হয়। তাহলে একটি বেসিক প্রশ্ন, যে এই যে আজকাল প্রায় প্রত্যেকের ঘরেই একটি বা দুটি সন্তান আছে, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে
অনেকেই চায় তার ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাতে। কারণটা ইংরেজি শেখা, নাকি পড়াশোনা শেখা, নাকি সিকিউরড স্কুল জীবন বিতানো, এই এই সমস্যাটা কিন্তু আমাদের সামনে রয়েই যাচ্ছে। আমরা বেশ কয়েকটা স্কুলের সার্ভে করলাম, তাতে দেখলাম কোনো স্কুলেই কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা উপচে পড়া নয়। এখানেই প্রশ্ন, কোনো সরকারকে দোষারোপ না করে, শুধু ব্যবস্থার সমালোচনা করে আমাদের বলতেই হবে যে এই ব্যবস্থা, যেই ব্যবস্থা চলছে, স্কুল আছে, শিক্ষাকেন্দ্র আছে, সেখানে মিড ডে মিল আছে, সব কিছু আছে, তবুও ছাত্রছাত্রী নেই। কেন নেই? এই জায়গাটা আরেকবার রিভিউ করার সময় চলে এসছে। আমাদের সরকার তার রিভিউ করুক এবং সমাজের জন্য যা কিছু ভালো সেটা খুব তাড়াতাড়ি করুক। শুধু নামকে বাঁচতে কয়েকটা বিল্ডিং আমরা তৈরি করে দিলাম, কিছু টিচার্স দিয়ে দিলাম, আর আমাদের শিক্ষাকেন্দ্র চলবে, এটা কিন্তু নয়। কারণ আজকের দিনে মিড ডে মিলের জন্যই বাচ্চারা স্কুলে আসবে, এটা কিন্তু অনেকাংশেই অবাস্তব একটা নীতি। ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টেড এই রাস্তা দিয়ে পাশেই আছে একটা পাথর ভাঙার মিল, এবং আপনারা দূরে দেখতে পাচ্ছেন ইটভাটা, এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ফ্যাক্টরি হয়েছে। ন্যাচারালি এই রাস্তার যা কন্ডিশন, তাতে দেখে বোঝাই যাচ্ছে এখান দিয়ে কিন্তু বড় বড় গাড়ি যায়। অথচ এই স্কুলে কোনো বাউন্ডারি ওয়াল নেই। তাহলে বাচ্চাদের সুরক্ষা ব্যবস্থা, বাচ্চাদের এখানে যে সিকিউরিটি, মিনিমাম সেফটি, সেটা নেই। তাহলে বাবা মায়েরা, গার্জিয়ানরা তাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের কি করে এই স্কুলে পাঠাবে? তবেই কি প্রাইভেট স্কুল, যেখানে পড়াশোনা কি হয় সেটাও অনেক ক্ষেত্রেই একটা প্রশ্নের, কিন্তু সেই স্কুলগুলোর প্রতি গার্জিয়ানদের আকর্ষণ কেন বাড়ছে? হয়তো এই সেফ থাকার বিষয়টাও একটা বড় বিষয়, এটাও কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে। আমরা এখন এসে পড়লাম সানশাইন একটি স্কুল আছে, সানরাইজ কেজি স্কুল আছে, যেটা পুটিবাড়ি স্কুলের ঠিক পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেমেয়েরা পড়তে আসে, তাদের গার্জিয়ানরা এখানে বসে আছে, এবং এটি একটি সম্পূর্ণ প্রাইভেট সংস্থা। আপনারা আমার পেছনেও দেখতে পাচ্ছেন অনেক গার্জিয়ান বসে আছে, তারা তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে। আমরা এর আগে এখানকার যে প্রিন্সিপাল আছেন এবং শিক্ষকরা আছেন, তাদের সাথে কথা বলে এবং উইথ ডিউ পারমিশন আমরা এই ভিডিওটা করছি। এর আগে আপনারা যেই ভিডিওটা দেখলেন, যে ওটা একটা গভর্নমেন্ট স্কুল, অথচ সেখানে 200 ছাত্রছাত্রী পড়বার ব্যবস্থা থাকলেও সেখানে মাত্র 60 জন ছাত্রছাত্রী পড়তে আসে, বাচ্চারা পড়তে আসে, এবং তার মধ্যে মাত্র 20 থেকে 25 জনের অ্যাটেন্ডেন্স হয়। অথচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কোনো ব্যবস্থাই নেই। টিনের ঘর, ভেতরে ফ্যান চলছে, এতটাই নিচু যে এখানে গরম হবে, কিন্তু তা সত্ত্বেও এখানকার শিক্ষার মান নিশ্চয়ই এতটা ভালো যে এখানে প্রায় আমরা জানতে পারলাম 200-র ওপরে ছাত্রছাত্রী আছে। এখানেই প্রশ্ন, যে সরকারি শিক্ষা ব্যবস্থায় এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেখানে ছাত্রছাত্রী যাচ্ছে না, অথচ এইখানে মাত্র 1.5 কিলোমিটার দূরে একটি ছোট্ট প্রাইভেট স্কুল, এটাও বেঙ্গলি মিডিয়াম স্কুল, ইংরেজি পড়ানো হয়, কিন্তু এখানে 200-র উপরে ছাত্রছাত্রী আছে। তাই সরকারকে আবার ভেবে দেখতে হবে যে শিক্ষাক্ষেত্রে যে এত ব্যয় হচ্ছে, শিক্ষাক্ষেত্রে যে এত কনস্ট্রাকশনে খরচা হচ্ছে, টিচারদের রাখা হচ্ছে, এত তাদের স্যালারি, কিন্তু তবুও এত ভালো ভালো শিক্ষকরা ছাত্রদের আকর্ষিত করতে পারছেন না। কিন্তু এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, অথচ এখানে একই গ্রামের, আশেপাশে গ্রামের প্রায় 200 ছাত্রছাত্রী পড়তে আসছে। একটা বিরাট প্রশ্ন, একটা বিরাট চ্যালেঞ্জ সরকারের কাছে, কতটা রিভিউ করার প্রয়োজন আছে, এই বার্তাটি দিয়ে রাখছে
জায়গা মিরার্স, পুটিমারি, আলিপুরদুয়ার ক্যামেরায় নেলসন বসুমাতার সাথে আমি সঞ্জীব বাসু। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।